নবীকে আল্লাহ বলছে। এক, যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, যার দিলের মধ্যে কখনো আল্লাহর কথা মনেই পড়ে। কতদিন হয় নামাজ পড়ে না, মনেও না। কতদিন হয় ফজরের নামাজ পড়ে না, জানেও না। কোনোদিন আল্লাহর কোরআন পড়তেও জানে না। কখনো একটু আল্লাহর জিকির তাসবিহ পড়বে, আল্লাহরে কোনো সময় ডাকবে একটু নীরবে, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ্যে, খবরও নেই। সারাক্ষণই দুনিয়া, খানা, খাদ্য, বাজার, ব্যবসা, টাকা পয়সা, আয় রোজগার, চাল ডাল, তেল, সাবান, বন, চা, বিস্কুট, বিড়ি, সিগারেট, মোবাইল, নাচ গান, জিনা, ব্যভিচার, দৃশ্য, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, খালাস, এই জিন্দেগি। আল্লাহ বলেন এমন মানুষের সাথে চলাফেরা করবেন না। অত্তাবা হাওয়াহু। 2 নম্বরে আল্লাহ পাক বলেন সর্বদাই যে মনের ইচ্ছা মতো চলে, তার মনে যা চায় তাই বলে, তাই করে, এই মানুষ ফালতু মানুষ, আপনি তার সাথে চলবেন। চুল এগুলো এমন কেন, আমার মন চাইছে। জামা এমন কেন, আমার মন চাইছে। তুমি ঘুরতেছো কেন এখানে, আমার মন চাইছে। নামাজ পড়ো না কেন, আমার মন চাইছে। ঘুমাচ্ছ কেন এখন, এখন তো ঘুমের টাইম না, সকাল 9টা বাজে, আমার মন চাইছে। রাত 2টা বাজে গেছে, ঘুমাচ্ছ না কেন, আমার মন চাইছে, ঘুমাবো না। আপনার মানে জিন্দেগির কোনো কি নাই, নিয়ম কানুন নাই। মনে যা চায়, জন্তু জানোয়ারের মতো, কুকুর বিড়ালের মতো, হাইওয়ানের মতো তাই কর। আল্লাহ তাআলা বলেন বন্ধু এমন ফালতু মানুষের সাথে চলাফেরা করবে। 3 নম্বর, ওয়াকানা আমরুহু ফুরুতা। প্রত্যেক কাজে যে সীমালঙ্ঘন করে, আল্লাহর হুকুমের উপরে সীমালঙ্ঘন করে, আল্লাহর হুকুম তো পালন করেই না, তদুপরি বাড়াবাড়ি করে, সীমালঙ্ঘন করে। মিথ্যা বলে তো এটার উপরে কোনো আফসোসও নাই, অন্যায় করে তো এটার উপরে কোনো অনুশোচনাও নেই, কোনো বিব্রতও না। হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, বেপর্দা, বেহায়া, কিন্তু এতে কোনো আফসোস নেই। অহংকারী, সীমালঙ্ঘন। আল্লাহ তাআলা বলেন এরকম অহংকারী, ঔদ্ধত্যপূর্ণ মানুষ থেকে চলাফেরা করবেন। ভাইয়া, এই যে তোমরা যে মাঝখানে কয়েকটা ছেলে, দোস্ত এই তোমারে বলছি, অসুবিধা হইলে চলে যাও ভাই, তোমরা উঠে চলে যাও। এই যে বয়স্ক 2 জন চাচার পিছনে যে তোমরা 3-4 জন ছেলে, ফাইজলামি ছাড়তে না পারলে চলে যাও বাবা, বাসায় গিয়ে ঘুমায় যাও, নয়তো গিয়ে মোবাইল টিপো। ফালতু মানুষ আমার পছন্দ না। কোনো গাফেল লোককে বলে কোনো লাভ নেই, একজনকে বললে ভালো। এতগুলো মানুষের সামনে ওলামায়ে কেরাম কথা বলতেছে, ওরা প্রথম থেকেই হাসি মজাক করতেছে। অনেক বেশি বিশ্বাস করেন। একজন মানুষও যদি বোঝেন, মানে আমরা আমাদের সন্তানদের কাছে, বর্তমান আমাদের কিশোর তরুণ নওজোয়ানদের কাছে রীতিমতো আমরা হেরে গেছি। মা বাবা, আত্মীয় স্বজন, কারো কোনো নিয়ন্ত্রণ নেই। সে কাউরে তোয়াক্কা করে না। তার আল্লাহ আছে সে জানেও না, তার রসুল আছে সে জানেও না, তার কোরআন আছে সে জানেও না, তার ইসলাম ধর্ম আছে সে জানেও না, তার বাবা মার ইজ্জত আছে সেইটা জানেও না, তার বংশের মর্যাদা আছে সেইটা জানেও না। কিচ্ছুর সাথে কোনো যোগাযোগ, চুল, চেহারা, লেবাস, জামা, কথাবার্তা, স্টাইল, সারাদিনের হাঁটা চলা, সব কিছুই বেঈমানের মতো, কাফেরের মতো। কোনো না কোনো মুশরিক, কোনো না কোনো নাস্তিক, কোনো না কোনো বেঈমানকে অনুসরণ। অনেক বেশি দুর্ভাগ্য এটা আমাদের, অনেক বেশি দুর্ভাগ্য, জানেন না? অনেক বেশি। বাবা মা জীবিত, অথচ আপন সন্তান 16 বছর, 14 বছর, 18 বছর বয়স,
আপন মা বাবার ঘরে ঘুমায়, মুসলমানের ঘরে 365 দিনের খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না। মা বাবা আছে, অথচ কত বড় জানোয়ার চিন্তা করছে, এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায়, এত বড় দুশ্মন কেমনে মুসলমান। একদিনও ফজরের নামাজ, ভোরবেলার এই নামাজ পড়তে মনও চায় না, জানেও না কোন সময় ফজরের আজান। ওমা এইটা কি? এই মুসলমান কেমন মুসলমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য নামাজ। সরাসরি হাদিস, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। সরাসরি নবীজি বলছে, আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। আগা কাটা না। আমরা তো বুঝছি যে আগা কাটলে কয় মুসলমান, আগা না কাটলে মুসলমান না। না, আগা কাটার লগে এটা সম্পর্ক না। ওইটা তো হলো খতনা করা, ওইটা একটা আমল, ইসলামের সুন্নাত আমল। বাচ্চাকে যে খতনা করায়, এটা একটা ইসলামের একটা আমল, নবীজির একটা আমল এটা। কিন্তু কোনো মানুষ মুসলমান না বেঈমান, এটা পার্থক্যর প্রমাণ কি বলেন সবাই? হ্যাঁ, নবীজি বলছে, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ। নবীজি বলছে, আমাদের মাঝে আর মুনাফিকের মাঝে পার্থক্য, অঙ্গীকার নামাজ। মানে ইমানদার নামাজ পড়ে, মুনাফিক নামাজ পড়ে। মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবীজি বলছেন, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল, কুফরি করল, নাফরমানি করলো, বেঈমানি করলো। সে কি কি সাংঘাতিক কথা চিন্তা করে। এত বড় কথা শোনার পরে যদি কলজা না কাঁপে, তার কারণ হইল, আসল কথা হইল তার ঈমানের কোনো কদর, ইসলামের কোনো কদর তার কাছে নাই। সে যে মুসলমান এই পরিচয়ের কারণে সে আরো লজ্জিত। অনেক মানুষের চেহারা সুরত দেখলে বোঝা যায় উনি আসলে মুসলিম পরিচয়ের কারণে শর্মায়। হ্যাঁ হ্যাঁ, লজ্জিত উনি, মানে মূলত কইতারেন আর কি মুখে, ভিতরে ভিতরে উনি চেহারা, চুল, দাড়িবিহীন চেহারা, হ্যাঁ, লেবাসে, পোশাকে, চলাফেরায়, উপার্জনে, সর্বকিছুতে আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে শুধু মুখে সাহস করতে পারতেছে নারী, কিন্তু দিলের মধ্যে এটাই বোঝায় যে আসলে ইসলাম আমার মোটেই পছন্দ না, মোটেই পছন্দ। কিন্তু দিলের মধ্যে আমি আর আপনি না বুঝলাম না, কিন্তু দিলের মধ্যে কার কি আল্লাহ তো জানে। আল্লাহ বুঝে কি না বলেন? ইয়াউমা তুবলাস সারাইর, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, বান্দা হাসরের ময়দানে আমি তোমার অন্তরের ভিতরের বিষয়গুলো খুলে দেব। ফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ বলেন, কবর থেকে হাসরের ময়দানে যখন উঠানো হবে, আমি রব্বুল আলামিন তোমার অন্তরের ভিতরের কথাগুলো প্রকাশ করে দেব। দিলের মধ্যে কি ছিল, বাহ্যিকগুলো তো বলবোই, দিলের গুলোও বলবো। ওয়া শাহিদা আলাইহিম সাবউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, নাফরমান, তোমার কান, তোমার চোখ, তোমার সারা দেহের অঙ্গর চামড়া সবটা আমি আল্লাহর কাছে তোমার জিন্দিগির ব্যাপারে সাক্ষী দেবে। পুরা দেহ, পুরা দেহ, হাত, পাও, চোখ, নাক, কান, জবান, জিহ্বা, সব কিছু সাক্ষী পেশ করবে। এই জন্য বাপ ছেলেরা, বাস্তবতাই এটা যে আমি সবসময় বলি, আত্ম উপলব্ধি বড় সম্পদ। আমি যদি এতটুকু না বুঝলাম আসলে আমি কে, আমি কোত্থেকে আসলাম, আমারে কে পাঠাইলেন, আমারে কি করতে বললেন, আমি করতেছি কি, এত্তুর দেমাগ, এত্তুর আকল যদি কারো মাথায় না ধরে
এ মানুষ কিভাবে? মুসলমান তো দূরে থাক, আর এতে মানুষ হয় কেমন? যার এতটুকু কমন সেন্স নাই, এতটুকু আকল দিমাগ নাই। বলো ভাই, তোমরা যারা এইখানে বসা অনেক ছেলে, তোমরা চেহারা দেখলে বুঝাই যায় এক ওয়াক্ত নামাজ পড়ো না। আমার নাহলে আমি দাঁড় করাই দেব, বেনামাজির দাঁড় করাই যাবে। বেনামাজি তো অসভ্য, আর অসভ্যরে চিনা যায়। বেনামাজি তো নির্লজ্জ, বেহায়া। বেনামাজি তো জন্তু জানোয়ার, ওরে চিনা যায় তো। ওর চেহারার মধ্যে কোনো রসকস থাকে না, দয়া মায়া থাকে না, সৌন্দর্য থাকে না, ভদ্রতা থাকে না, মানবতা থাকে না, ইনসানিয়ত থাকে না, মনুষ্যত্ব থাকে না। আল্লাহ তাআলা সমস্ত গুণ, উত্তম আখলাক, জীবনের সকল সৌন্দর্য বেনামাজি থেকে ছিনায় নেয়। আর বান্দা যখন নামাজ পড়ে, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে, বান্দা পুরা নামাজে আমি আল্লাহ সরাসরি তোমার দিকে তাকায় থাকি। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান, আমি আল্লাহ সরাসরি আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু দেন, সেজদা দেন, আমি আল্লাহ তখনও আপনাকে সচক্ষে দেখি, পুরা দেখতে থাকি। আল্লাহর রহমের নজর পড়তে থাকে তার উপরে। এই জন্য বাপ আমার, এ কেমন জিন্দিগি? আমার কথা হলে এত বিবেক তো থাকবে, এতটুকু আকল যদি কাজ না করে, আমি কেন আসলাম, কোত্থেকে আসলাম, কে পাঠাইলো আমারে, কেন পাঠাইলো? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা কি ধরনের মুসলমান ভাই? একটাবারও কি তোমরা ভাবো না? ছেলেরা বলো ভাই, কোনোদিন যে ফজরের নামাজ পড়ো না, তোমার কি কোনোদিন মনে পড়ে না যে তুমি কিসের মুসলমান? তোমারে কি লেগে মুসলমান বলতো? কেন, মানে কোন যুক্তিতে বলতে পারে মুসলমান? 30 বছর ধরে যে সুদ খায়, এই হারাম করে কি লেগে মুসলমান কইতো? কথা বলেন না কেন? হ্যাঁ, 30 বছর ধরে যে মহিলা বেপর্দা, এই অসভ্য বেপর্দা নারীকে কেন মুসলমান বলতো? কি লেগা, মানে কি কারণ? মুসলমান ঠেকা পড়িয়া গেছে না, মুসলমান ঘাটতি পড়িয়া গেছে। প্রতিনিয়ত আল্লাহকে যে বৃদ্ধাঙ্গুলি দেখায়, প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে, দ্বীনকে যে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তারে কেন বলবে মুসলমান? বলেন, আপনার বিবেক দিয়া ভাবেন। শক্ত বললাম আর কি, কথাটা শক্তই বলে ফেলছি, ইনসাফের সাথে জবাব দেন, নয়তো দাঁড়াইয়া জবাব দেন, জবাব দেন। প্রতিনিয়ত, আরে একটা মানুষ তো হুচট খায়, একটা মানুষ পিছলা খায়, একটা মানুষ পড়ে যাইতে পারে, ঠিক আছে, ভুল হবে, পিছলা খাবে, পড়ে যাবে, ভুল হবে, অপরাধ হবে, গুনাহ হবে। খোদার কসম, গুনাহ আমারও আছে, গুনাহ আপনারও আছে, এটা তো কোনো কথা না, দোষের কথা না। দোষ তো হইল গুনার উপরে লাগাতার ধারাবাহিক। এটা কোন ধরনের মুসলমান? আমার 6 মাসের মধ্যে একদিন জামাত ছুটে গেছে, হইতে পারে। আমার 10 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে কোনোদিন ফজরের নামাজ উঠতে দেরি হয়ে গেছে, সেটা তো হইতে পারে। কিন্তু লাগাতার প্রতিদিন এক জিন্দিগি, আপনি প্রতিদিন মিশা কথা কইবেন? কথা বলেন, এটা কি একটা যুক্তি হইল? বলো ভাই, আমার কথা তো এইটা না। ভুল তো আমারও আছে, ভুল তো আপনারও আছে, অপরাধ আমারও আছে, আপনারও আছে। আমি তো বেহেশতের থেকে ঘুরে আইছি না, কথা বোঝেন নাই? আমরা হিসাব দিতে হবে কিনা, আপনারা দিতে হবে কিনা, হুজুর দিতে হবে কিনা? তো এটা তো কোনো কথা, টেনশন না। টেনশন হইল লাগাতার 30 বছর মিশা কথা কয় কেমনে, লাগাতার প্রতিদিন সুদ খায় কেমনে, প্রতিদিন ওজনে কম দেয় কেমনে, প্রত্যেক দিন মুসলমানের ঘরে রঙিন টেলিভিশনে
নাচ গান নর্তকী চলে কেমনে? এক মুসলমানের স্ত্রী ডেইলি বেপর্দা হয় কেমনে? মাইয়াটা প্রতিদিন বেপর্দা হয় কেমনে? এটা কি মুসলমান? এটা বাপটা কেমন, মা কেমন, সন্তান কেমন? এদের ইসলাম কোথায়? এদের আল্লাহ কোথায়? এদের আখিরাত কোথায়? বলেন, ইনসাফ বলেন ভাই। ছেলেরা তোমরা বলো মিয়া, কেন সেজদা দাও না? কেন নামাজ পড়ো না? কেন আল্লাহর কথা মনে পড়ে না? কেন এত বড় জালেম হলা? কেন এত বড় সীমা লঙ্ঘনকারী হলা? কেন এত বড় অহংকারী হলা? কেন যে মনিবকে চেনো না? কোরআনুল কারীমের মধ্যে আছে, ইবলিসকে আল্লাহ বলছে, ইবলিস একটা সেজদা দিলি না, তুই তো অহংকার করলি। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা, তুই কি জানো না আমি আল্লাহর সামনে অহংকার করা সাজে না। আল্লাহ বলছেন একটি সেজদা না দেওয়াতে, খোদার কসম, সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ বলছেন একটি সেজদা না দেওয়ার কারণে ইবলিসকে আল্লাহ বলছে তুমি অহংকারী। আর আল্লাহ বলছেন আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, আল্লাহ বলছে কোরআনে সমস্ত অহংকারীদের ঠিকানা শুধুই জাহান্নাম। ভাইয়া শুধু ওয়াজ না, গতানুগতিক একটা মাহফিল করা দরকার ছিল, এই জন্য মাহফিল হলো। প্রতি বছর আমরা একটা ওয়াজ হয় দেখিয়া হইল না রে ভাইয়া, জীবনটা এতটুকু হলে হবে না। আল্লাহ আনাইছে, আল্লাহ বসাইছে, আল্লাহ তৌফিক দিছে বলে আমরা বসছি। এই জন্য যে কয়জন বসছেন, মাঝ বয়সী, বয়স্ক, নওজোয়ান কিংবা পর্দার আড়ালের কোনো মা বোন, আমিও আপনিও চলেন ভাবি, আখেরাত ভুলে গেলাম কেন? আল্লাহকে ছেড়ে দিলাম কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে গেলাম কেন? আমি প্রায় বলি জানেন, আমাদের কাছে 4টি নিয়ামত আছে সর্বশ্রেষ্ঠ। এক, আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম ইসলাম। এই 4টাই সর্বশ্রেষ্ঠ। কি বলেন? আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিনা? আমাদের নবী মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ কিনা? কোরআন সর্বশ্রেষ্ঠ কিনা? ইসলাম সর্বশ্রেষ্ঠ কিনা? তাহলে 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, তে নষ্ট হইল কেন? আমার প্রশ্ন হইল এটা, কিসের অভাবে তুমি নষ্ট হয়ে গেলা? কি ছিল না বলে? কি পাও নাই বলে? বলেন, ইহুদিদের কাছে কোনো সঠিক আসমানি কিতাব যেটা আল্লাহ নাজিল করছিলেন মুসা নবীর উপরে, খোদার কসম সারা পৃথিবীর বর্তমানে যত ইহুদি, তাদের কাছে সেই কিতাবটা নাই। যেটা আছে সেটা ভুল। খ্রিস্টানদের কাছে, সারা পৃথিবীর এই যে ইউরোপ কান্ট্রির যত খ্রিস্টান, এই আমেরিকা বলেন, লন্ডন বলেন, ইউরোপ বলেন, কোন খ্রিস্টানের কাছে, জাদুঘরেও চ্যালেঞ্জ, এটা প্রকাশ্যে বললাম, তারাও স্বীকার করে তাদের কাছে আল্লাহ কর্তৃক নাজিলকৃত যেই আসমানি কিতাব ইনজিল ঈসা নবীর উপরে নাজিল হয়েছে, যেটা, এটা নাই, আসলি কিতাব নাই তাদের কাছে। যেটা আছে এটা তাদের বানোয়াটি, তাদের নিজেদের রচিত। ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়ার কমপক্ষে 600 বছর পরে, আরো পরে, এটা নিজের বানায় বানায় লিখছে। সকালে একবার ঠিক করে, বিকালে একবার ঠিক করে। হ্যাঁ হ্যাঁ, মন মতো ঠিকঠাক করে। আসমানি কিতাব আবার ঠিক হয় কেমনে? এটা তো ঠিক হইয়াই নাজিল হয়েছে। কথা বোঝেন নাই আপনি? আচ্ছা, হিন্দু ধর্মের কোনো বই একটারও কোনো আসমানি কিতাবের সাথে কোনো সম্পৃক্ততাই নাই। এগুলো তাদের কারো না কারো বানানো। এই রামায়ণ, ভগবত, বেদ, পুরাণ, গীতা, এগুলো এদের বানানো এক কিচ্ছা কাহিনী, গল্প, এই আজে বাজে কথাবার্তা যা আছে আছে। আচ্ছা যাক, কিন্তু আসমানি কিতাব না। কথা বুঝেন নাই কি? তাইলে কারো কাছে, শুধুমাত্র খোদার কসম মুসলমান ব্যতীত গোটা পৃথিবীর কারো কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব নাই। শুধু আছে আমাদের কাছে একমাত্র। 1500 বছরে আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঠিক যেই অক্ষরে নাজিল হয়েছে, যেই শব্দে, যেই অক্ষরে
ওই অক্ষর, ওই শব্দ, ওই উচ্চারণ, ওই তেলাওয়াত, ওই মাখরাজ, ওই হুবহু তর্জমা, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ, আমল আজকে ১৫০০ বছর পর্যন্ত অবিকল অবিকৃত এখনো আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের কাছে নিখুঁত কোরআন আছে। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। সব নবী শুধু নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। সব নবী শুধু নবী, নিজ নিজ অঞ্চলের নির্ধারিত সীমানা পর্যন্ত নবী। কেউ 200 বছর, কেউ 300 বছর, কেউ ধরেন 950 বছর, কেউ 400 বছর, কেউ 300 বছর ধরেন। যেই নবী যেদিন হায়াত পাইছে অদ্দিনের নবী। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিলের ফু দেওয়া পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তিনিই শুধু নবী। তিনি খাতামুন নবিয়্যিন, তিনি আখিরি নবী, তিনি আখিরি নবী। তাহলে তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সর্বশেষ নবী, তিনি পূর্ণাঙ্গ নবী। আমার ভাই, আমার বন্ধু, 1450 বছরের ভিতরে এই পর্যন্ত আমাদের নবীকে নিয়ে, নবীর জীবন নিয়ে, নবীর প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড নিয়ে আপনজন দুশ্মন বন্ধু শত্রু পক্ষের বিপক্ষের সবাই পরীক্ষা নিরীক্ষা করছে, গবেষণা করছে, পর্যালোচনা করছে নবীজির জীবন নিয়ে। বন্ধুদের কাছেও তিনি শ্রেষ্ঠ, দুশ্মনের কাছেও তিনি শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাজ গোছ, চলা ফেরা, উঠা বসা, চাল চলন, কথাবার্তা, লেনদেন, আয় রোজগার, ঘর সংসার, রাষ্ট্র, দেশ, জাতি, রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, সকল বিষয়ে সমস্ত ইমানদারদের কাছেও তিনি সর্বশ্রেষ্ঠ, সমস্ত বেঈমানদের কাছেও তিনি শ্রেষ্ঠ। কারো গবেষণায় এই পর্যন্ত পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ কারো গবেষণায় প্রমাণিত হয় নাই, তিনি শ্রেষ্ঠ। তাহলে কোরআন সর্বশ্রেষ্ঠ, রাসূল সর্বশ্রেষ্ঠ, ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এর পরেও এই 4টি নিয়ামত তোমারে দেওয়ার পরে তুমি হারায় গেলা কেন? তুমি নষ্ট হয়ে গেলা কেন? বরবাদ হয়ে গেলে কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার ভাই, আমি দেরি করতে চাচ্ছি না। এই রাত গভীরে এতটুকু বললাম ইনসাফের সাথে। ভাই, একজন হলে আমরা বুঝি সব সময়, আমি সব সময় বলি একসাথে সবাই বদলায় না, হবে না, আমি একদিনে সবাই বদলায় না। আমরা এটা এই নিয়তে বলিও না, আমরা জানি আমাদের শুধুই বলা জিম্মাদারি। পরিবর্তন কে হবে সেটা আল্লাহরই ফয়সালা। হেদায়েত আল্লাহই দেন, শুধু আল্লাহই দেন। চূড়ান্ত ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে, আল্লাহর হাতে। দুনিয়ার বিষয় ও আখিরাতের বিষয়। এই জন্য আমি অনুরোধ করলাম আর কি, আমরা যে কয়জন বসছি, বয়স্ক হোক আর মাঝ বয়সী হোক আর নওজোয়ান হোক, আমাদের ভাবা উচিত আমরা কেন আল্লাহকে ছেড়ে দিলাম। একটা যুক্তি তো দাঁড় করানো উচিত যে আমি এই যুক্তিতে আল্লাহকে ছেড়ে দিছি। কেন নামাজ ছেড়ে দিলাম ভাইয়া, একটা যুক্তি দাঁড় করান যে আমি এই যুক্তিতে নামাজ ছেড়ে দিছি। হালাল উপার্জন কেন ছেড়ে দিলেন? যে আমি চাইছি হুজুর 10 বছর হালাল কামাই করে চাইছি, আমার সংসার চলে না। একটা যুক্তি দাঁড় করান। 10 বছর আমি সত্য বলে চাইছি, আমার জিন্দিগি চলে না মিছা কথা ছাড়া। কই এমন কারো হইছে কি? তো বলে কেন ছেড়ে দিলাম আল্লাহকে? কেন ছেড়ে দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? কেন কোরআনকে ছেড়ে দিলাম? কেন ইসলামকে ছেড়ে দিলাম? এ আল্লাহ তাআলা এবার শুনেন, আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন। কেন আখিরাত মনে পড়ল না? কেন আল্লাহকে মনে পড়ে না? কেন রাসূলকে মনে পড়ে না? কেন ইসলামকে পছন্দ হয় না? কেন কোরআনের হুকুমকে ভাল লাগে না? সব কিছুর কারণ আল্লাহ বলেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। কারণ হলো আর কিছুই নয় বান্দা, শুধুই কেবল কারণ একটাই, তোমরা এই দুনিয়াটাকেই ভালোবেসে ফেলছো। তুমি বলছো, তোমার কলজার মধ্যে এটা বসায় লাইছো যে লাভ লোকসান, আয় ব্যয়, পাওয়া না পাওয়া, চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন সাধনা, জীবনের সমস্ত প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা শুধুই দুনিয়া।
কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। আল্লাহ বলেন শুধু কেবল তোমরা দুনিয়াকেই ভালোবেসেছ। এর কারণ ভালোবাসা মহব্বত, তুহিব্বুনা, ভালোবাসা কিন্তু কলিজার মধ্যে থাকে। মানুষ যে বলে ভালোবাসে, এর অর্থ কি? মাইলানুল কলব ইলা শাই, আরবিতে বলে কোনো জিনিসের প্রতি অন্তর ঝুঁকে যাওয়া, এটারে বলে মহব্বত। আমার দিলের মধ্যে তুমি, এটারে কয় ভালোবাসা। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যারা আল্লাহকে চিনতেছো না, নাফরমানি করছো, আখিরাত মনে করো না। কারণ একটাই, তোমরা কলিজার ভিতরে, দিলের ভিতরে দুনিয়া বসায় লাইছো, দুনিয়া বসায় ফেলছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে আত-তাযকিরা, মৌতের স্মরণ। ওই কিতাবে আমরা পড়ছি, 500 বছর আগে লেখা, কত আগের কিতাব, কিন্তু ওই সময়কার উনি লিখছেন, জিন্দিগি ভর যারা দুনিয়া নিয়া এই পরিমাণ ব্যস্ত থাকে যে আল্লাহর কথা, আখিরাত বন্দিগির কথা মনে থাকে না। তিনি বলেন, কসম বলেন আল্লাহর, উনি বলেন মৃত্যুর মুহূর্তেও ওই নাফরমান বান্দা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করার আর তৌফিক পায় না। তার ফিকির মৃত্যুর মুহূর্ত পর্যন্ত শুধু দুনিয়াই থাকে। উনি লিখছে ওই কিতাবের মধ্যে, এক ব্যক্তিকে মৃত্যুর মুহূর্তে বলা হয়েছে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। কসম আল্লাহর কিতাবে লিখছে, উনি ওই ব্যক্তি বলতেছে 11, 12, 13, 14। হ্যাঁ হ্যাঁ, ওই কিতাবে আছে। এক ব্যক্তিকে বলছে মৃত্যুর মুহূর্তে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। ওই কিতাবে লিখছে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, সে বলতেছে 3.5, 4.5, 5.5। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, সারা পৃথিবী বিখ্যাত আলেম বর্তমান পৃথিবীতে, ওনার বয়ানের মধ্যে আমরা পড়ছি, উনি বলছেন এক দুনিয়াদার সারাদিন দুনিয়া 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 দুনিয়া, সারাদিন দুনিয়ার কামাই করে। এই ব্যক্তিকে কেউ জিজ্ঞেস করছে পরকালে মৃত্যুর পরে জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন, কি ভাবছেন? সে বলছে, উত্তর দিছে, সরাসরি কিতাবে আছে, আমার কাছে কিতাব আছে। সে উত্তর দিছে, বাবু জান্নাত না জাহান্নাম সেটা কোনো আমার প্রশ্ন না, যেনে 2টা পয়সা লাভ হয় আমার হেনে দিও, ওইটা জান্নাত না জাহান্নাম এটি তোমরা চিন্তা করো, আমার দরকার হলো 2টা পয়সা কি হওয়া লাভ। হ্যাঁ হ্যাঁ, মনে তো হয় হাসি, কিন্তু বাস্তবতা এমন। এই সমাজের অসংখ্য মুসলমান এমন আছে, বয়স্ক 60, 70, 80 বছর বয়স, মৃত্যু শয্যায় বিছনাত পড়ে গেছে। আপনি বইলে শুনবেন জীবনের শেষ আকাঙ্ক্ষা কি, এ শুয়ে শুয়ে শেষ আফসুস করতে আছে, আহা জিন্দিগিটা তো শেষ, মরে যাওয়ার টাইম হয়েছে। এই ছোট নাতিগার, এই নাতিগার যদি বউটা চাইয়া যাইতে পারতাম, এই মাইয়াগা যদি বিয়ে দিয়ে যাইতে পারতাম, শেষ ফোলাগা যদি বিদেশ পাঠাই দিতে পারতাম, হ্যাঁ বাড়িটার লগে দিয়া 2টা শতক জায়গা যদি আল্লইয়া সাইডটা যদি মিলাই দিতে পারতাম। কি মিথ্যা বললাম? এমন নাই? আমি তো চিনি ভাইয়া, আমি দেখছি মিয়া, আমি কি শান্তের দেশে থাকি নাকি? আমি তো শান্তের দেশের মানুষ, আমি এই দেশের মানুষ না। তো আমার বাড়ি তো নাঙ্গলকোট, আমি চিনব না কেন? বয়স্ক লোক, ওনার ছেলে মেয়ে, ছেলের জন্য মেয়ে খুঁজতেছে। আমি কইলাম আপনি এরকম অস্থির হয়ে গেলেন কেন? তার দাদা, এবার আমার শুনাইতে আছে, তার দাদা কয় এত অস্থির হইয়া মেয়ে খুঁজতেছে ছেলের জন্য, কয় যে তার দাদা ওয়াশ নিয়ে বুঝিনি, মানে নিঃশ্বাসে নিঃশ্বাসে ওয়াশ নিয়াসের মধ্যে তার দাদা তার এই নাতির বউর লেগা আকাঙ্ক্ষা, মানে আরজু, এবার তো মরে যাইব, আজরাইল ঘুরতে আছে চারিদিকে, শুধু বউগা সাউনের লেগে হাবড়া বাকি। কারণ ওনার কলজার মধ্যে এটা ঢুকছে, কবরের মধ্যে গেলে ওনার প্রথম প্রশ্ন করবে আপনার নাতির বউয়ের নাম কি। এটা হলো কবরের প্রথম সুয়াল। হায় মুসলমান, হায় মুসলমান, হায় মুসলমান। এই মূল কারণ হলো কলজাটার ভিতরে দুনিয়া বসায় ফেলছে। ইসাকাল তুমিলাল আরদ,
আল্লাহ বলছেন তোমরা বান্দা মাটিটাকে কামড়াইয়া আঁকড়াইয়া ধরে রাখছো না, জমিনটাকে পৃথিবীটাকে আঁকড়াইয়া ধরে রাখছো না, কোনোভাবেই মরতে চাচ্ছ না। কিন্তু তুমি কি জানো না বান্দা, দুনিয়া যে তোমারে থাকতে দিবে না। তোমার দাদা মরতে চায় নাই, তোমার দাদা থাকতে পারে নাই। তোমার বাপ মরতে চায় নাই, তোমার দাদা বাপ থাকতে পারে নাই। এই পৃথিবীর কেউ মরতে চায় নাই, কিন্তু কেউ থাকতেও পারে না। তুমি থাকবা কেমনে? আমি থাকবো কেমনে? আমার দাদারে তো আমি নিজ চোখে দেখছি, কই আমার দাদা তো এখন নাই। আমার নানিরে আমি নিজ চোখে দেখছি, কই তারা তো নাই। আমার মা, আমার বাবা, আমার দাদা, চাচা, মামা, ফুফা, খালু, কত মানুষ। মা আছেন এখনো, বাবা নাই। আমার সেই সুন্দর চেহারার বাপ, ওনায় তো অনেক দিন হয়েছে আর দেখি না, এখন কবরে চলে গেছেন সে কত আগে। দুনিয়া আমারে থাকতে দিবে কেমনে? নওজোয়ান ভাই, তোমারও তো থাকতে দিবে না। অতএব মেহেরবানি করে আমরা সবাই ভাবতে শিখি। আল্লাহ বলেন বান্দা দুনিয়াটারে এভাবে আটকাইয়া ধরলা কেন? রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আল্লাহ বলেন তাহলে কি বান্দা আখিরাতের চাইতে দুনিয়া পেয়ে খুশি হয়ে গেলা? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ বলেন বান্দা শুনে নাও, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই সামান্য। এদিকে 60 বছর, ওইদিকে কিয়ামতে হাসরের ময়দানের একদিন 50,000 বছর। এদিকে মাত্র 60 বছর, তাও সবার জন্য না। সবার জন্য 60 বছর। 60 বছরের আগে কেউ মরে না, হ্যাঁ? তাইলে এদিকে সর্বোচ্চ যদি 60 বছরও হয়, সর্বশেষ যেই লোকটা কবরে থাকবে, আল্লাহর নবীর হাদিস দ্বারা বোঝা যায় হতে পারে শেষ মানুষটাও কবরে থাকতে হবে 40,000 বছর। হাসরের ময়দানের একদিন 50,000 বছর। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানাহ। 50,000 বছর। আল্লাহ বলেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলেন আমার বান্দা মনে করে আযাব বহু দূরে, আমি মনে করি আমি আল্লাহ তো দেখি একদম কাছে। তুমি না ভাবছো বান্দা 60 বছর অনেক লম্বা, কিন্তু কবরের 1 রাত 1 সেকেন্ডে তুমি তখন বুঝবা দুনিয়া কিছুই না। কসম আল্লাহর কোরআনে আছে, নাফরমানকে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা দুনিয়াতে কয়দিন ছিলা? নাফরমান জাহান্নামের হাসরের ময়দানের 1 মিনিটের আযাবের পরে আল্লাহ যখন জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়ায় কয়দিন ছিলা, কোরআনুল কারীমের মধ্যে আছে বলবে নাফরমান লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ দুনিয়াতে ছিলাম সর্বোচ্চ 1 দিন অথবা তার চাইতে কম। হয়তো ছিলাম 24 ঘন্টা, নয়তো ছিলাম 12 থেকে 14 ঘন্টা। তার মানে 60 বছর তখন 24 ঘন্টা মনে হবে, 12 ঘন্টা মনে হবে। 60 বছর দুনিয়ায় যে কোনোদিন কষ্ট পায় নাই, কিন্তু আল্লাহর হুকুম মানে নাই। কসম আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলবেন একজন ফেরেশতাকে, আমার এই নাফরমান বান্দা যে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই, তারে জাহান্নামের বাহির দিয়া ঘুরাইয়া আনো, আর জাহান্নামের দরজায় 1 সেকেন্ডের জন্য দাঁড় করাইবা, যেন 1টা সেকেন্ড জাহান্নামের বাতাস তার বুকটার মধ্যে শুধু লাগে। এরপরে আবার হাসরের ময়দানে নিয়ে আসো। আল্লাহ রসুলের হাদিস, ফেরেশতা তারে জাহান্নামের 4 দিকে ঘুরাইয়া বাহিরে জাহান্নামের গরম বাতাস 1টা সেকেন্ডের জন্য বুকে লাগাইয়া আল্লাহর সামনে এনে দাঁড় করাবে। রব্বুল আলামিন তখন জিজ্ঞেস করবে বান্দা দুনিয়ার জীবনটা তো বড় আরামসে কাটাই আসছো, ঠিক না? আল্লাহর নবী বলেন ওই নাফরমান বলবে আল্লাহ
আপনার জাতের কসম করে বলি, দুনিয়ার জীবনে সুখ কি জিনিস আমি জীবনে দেখি নাই। মিয়া সাহেব, আমরা বেকুব না। তুমি মানুষের বেডি চাইয়া শেষ করে লাইতেছ জিন্দিগি, আর আমরা বেউকুফ দেখিয়া চাই না। হ্যাঁ, তুমি কি মনে করছো? তুমি ভাত খাইয়া বড় হইলে, আমি চিড়ে খাইয়া বড় হয়েছি। হ্যাঁ, তুমি কি তা ভাবছ? চালা, আমরা বেউকুফ, বেউকুফ। হ্যাঁ, আমরা পড়ালেখা করি নাই, আমরা বুঝি না। অনেক ছেলে পেলে আছে মনে করে যে হে খুব চালা, খুব চালা, বাবা চুল ফিরায় একটু পর পর ব্যারামের কারণে। যত লোক ছেলে পেলে দেখবেন চুল পিছনে দিই প্রতিবন্ধী। হ্যাঁ, একেবারে কোনো সন্দেহ না, যে কোনো ভালো ডাক্তার দেখাইলে বলবে তুমি প্রতিবন্ধী। কেন বলে, কেন প্রতিবন্ধী? কারণ হইল তোমার চুল এটা তোমার অসুবিধা হয়, তুমি নিজেই বুঝতেছো এটা অসুবিধা হয়, একটু পর পর পিছনের দিকে ফিরাইতে হয়। তাইলে তুমি এটা বড় করে বানাইলা কেন, এটা রাখলা কেন? আর যদি বলে আমার অসুবিধা হয় না, তো এটা পিছনের দিকে ফিরাও কেন? অসুবিধা হইলে বড় রাখলা কেন? আর অসুবিধা না হইলে পিছনের দিকে এটা ফিরাও একটু পর পর। কারণ হইল তোমার ব্রেনে সমস্যা, তোমার যে মানসিক সমস্যা, প্রতিবন্ধী তুমি। এই কারণ তোমারে শয়তানে তোমারে এমন এক ফালতু কাম লাগাইয়া দিছে, তুমি বুঝলাও না। হায়, এত সুন্দর যৌবন, এত সুন্দর শরীর, অথচ তোমারে লাগাই দিছে মোবাইলে, নারীতে, আর এই অশ্লীলতার বেহায়াপনা, আর এই টুঁটো আড্ডাগিরিতে। অথচ যুবকের হাতে পৃথিবী গড়ে, যুবকের হাতে পৃথিবী গড়ে। কর্মের সমস্ত উদ্দীপনা তো নওজোয়ানের, মেহনতের সমস্ত শক্তি তো আল্লাহ রাখছে যুবকের মধ্যে। বাচ্চা তো বাচ্চাই, মুরব্বী বয়স্ক তো বয়স্কই, শক্তি তো কেবল যৌবনেই। কোরআন শরীফে আছে আল্লাহ পাক শিশুকালকে বলছে দুর্বল, বৃদ্ধকালকেও আল্লাহ বলছে দুর্বল, শুধু যৌবন কালকে আল্লাহ বলছে কুওয়াতান, কুওয়াত, শক্তি, শক্তি। কিছু করলে তো যৌবনই করবে। এজন্য চলেন ফিকির করি, ভাবতে শিখি। কেন আল্লাহকে ছেড়ে দেব? কেন আখিরাত ভুলে যাব আমরা? আমার ভাই, আপনারাই বলেন, এই অল্প কয়েকজন মানুষ আমরাই ভাবি কেন কেন ভাইয়া নামাজ ছেড়ে দেব, কেন আখিরাত ছেড়ে দেব? তো আল্লাহ বলেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। আমার বান্দা, আর কোনো কারণ নাই, তোমরা দুনিয়াটাকেই ভালোবেসে ফেলছো। ওয়া তাদারুনাল আখিরা, আর আখিরাতকে ছেড়ে দিয়েছো। আখিরাতকে ছেড়ে দিয়ে, আখিরাতকে যে ভুলে যায়, আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভুলে যায়, বিশ্বাস করেন তার জীবনে আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। যে একবার এটা কলজার মধ্যে থেকে সরায় ফেলে, আর হুজুরের কথা রাখবে না, প্রত্যেক কথায় হুজুরের এটা নিয়ে আনিস না বেড়া, সব কিছুতে হুজুরের, হ্যাঁ, কোরআন কিতাব লইয়া বাড়াবাড়ি করো, হ্যাঁ বেটা রাখো। এই যে একটা মানসিকতা, বাজারে ইসলামরে আইনো না, ব্যবসাতে ইসলাম আইনো না, রাজনীতিতে ইসলাম ধরো না, হ্যাঁ, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম আইনো না, এই জায়গায় জায়গায় এরকম ক্রস দিতে বাদ দিতে উনি মনে করছে বুদ্ধিমান, উনি মনে করছেন চালাক। একটা পর্যায়ে আইসা আল্লাহ তাআলা বলেন, ওয়াতাদারুনাল আখিরা, মূলত আখিরাতকে ছেড়ে দিছ আর দুনিয়াটাকেই মহব্বত করে নিছ। তো মনে রাখো, তুমি মানো কিংবা না মানো, স্বীকার করো বা না করো, আল্লাহ তাআলা বলছেন, মরতে চাও বা না চাও, তুমি আখিরাত বুঝো বা না বুঝো, তোমারে কিন্তু হাসরের ময়দানে যাইতেই হবে। কথা বলেন না কেন? মরতে হবে, কথা বলেন না, যাইতে হবে শেষ পর্যন্ত, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। রাষ্ট্রের অনেক আইন কানুন জানি না বলে আমি, তাই বলে আইন বাদ হয়ে যায় না, এটা আমার দোষ, আমি জানলাম না। কথা বোঝেন নাই আমার? যেন আমরার গাড়ি শহরে বন্দরে অনেক সময় গাড়ি পুলিশ চেক করে, এটা দেওয়া জিগায়, ওইটা জিগায়। তো এখন যদি বলে যে আপনার এটা নাই, আপনি এটার ফাইন দিতে হবে, জরিমানা। মানে আমি যদি বলি যে স্যার আমি তো এই আইন জানি না,
তো উনি কি বলবো, আপনি যেহেতু আইন জানেন না আপনারা ছেড়ে দিলাম, এটাই নিয়ম না? না আপনি আইন জানেন না কা, এটা তো আমার বিষয় না। এই জন্য ভাইয়া, আমি আপনি যদি স্বীকার করি বা না করি, বুঝতে চাই বা না চাই, আখিরাত নিশ্চিত, হাসরের ময়দান নিশ্চিত। আল্লাহ বলেন সেই হাসরের ময়দানে যখন আসবা, তো বান্দা তোমাদের দুইটা অবস্থা হবে, বুজুহু ইয়াউমাইদিন নাযিরা, কিছু মানুষের চেহারা থাকবে হাস্যোজ্জ্বল, হাসি মুখ, ইলা রাব্বিহা নাযিরা, আর সেই হাস্যোজ্জ্বল চেহারার মানুষগুলো সরাসরি আল্লাহ পাককে দেখতে থাকবে। দুই, ওয়াবুজুহু ইয়াউমাইদিন বাসিরা, কিছু মানুষের চেহারা থাকবে মলিন, মলিন হয়ে যাবে চেহারা। আল্লাহ বলেন তাদুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, এই সাংঘাতিক এই শব্দটার অর্থ। আল্লাহ বলেন নাফরমান হাসরের ময়দানে মলিন চেহারা হয়ে থাকবে, আর সে বুঝে ফেলবে আন ইউফআলা বিহা ফাকিরা, আজকে এই হাসরের ময়দানে আল্লাহর আযাব তার কোমর ভাঙ্গা দিবে। এই শব্দের অর্থ এটা, ফাকিরা অর্থ কোমর। আল্লাহ বলে নাফরমান বুঝে ফেলবে আজ আল্লাহর আযাব তার কোমর ভাঙ্গা লাগবে, মানে সোজা আর দাঁড়ায় থাকতে দিবে না। একটা আসার দিবে ফেরেশতা, একটা আসার। হাদিসের মধ্যে আছে কবরে প্রথম ঘন্টায়, প্রথম মিনিটে প্রশ্নের জবাব দিতে না পারলে কবরের মাটি, ডান দিকের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে, এত জোরে নাফরমানকে চাপ দিবে, তাখতালিফা আদলাউহু, আল্লাহ নবী বলেন ডান দিকের হাড্ডি পাঁজর কর কর করে ভাঙ্গা ওই পাশে চলে যাবে, ওই পাশের হাড্ডি ভাঙ্গা এই পাশে চলে আসবে। কসম আল্লাহ। তাদুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া, আল্লাহ বলেন সত্যি সত্যি যখন আজরাইল রূহ টান দিবে, নাফরমানের রূহটা একটা টানে কণ্ঠনালীর কাছে চলে আসবে, ভীষণ ছটফট করবে। ওয়াকিলা মান রাক, লোকের আশপাশে তখন চিৎকার দিয়ে বলবে তারে চিকিৎসা করবে কে? ডাক্তার ডাকো, ওজা ডাকো, বৈদ্য ডাকো, চিকিৎসক ডাকো, ঝাড়ফুঁক করো, ফু দাও, এই করো সেই করো। অযান্না আন্নাহুল ফিরাক, আল্লাহ বলে কিন্তু সে বুঝে ফেলবে সে দুনিয়া থেকে এই মুহূর্তে বিদায় নিয়ে নিবে। মানুষগুলো না বলছে ডাক্তার ডাকো, এই ডাকো সেই ডাকো, কিন্তু নাফরমান তো বুঝে ফেলছে মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, আজরাইল চলে আসছে, এই মুহূর্তে তাকে দুনিয়া থেকেই চলে যেতে হবে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, আল্লাহ বলেন ভয়ে আর আতঙ্কে তার পায়ের গোছা যেমনে আছে এমনে পড়ে থাকবে, পাওটুকু একটু নাড়াইবার মতো শক্তি কিংবা হিম্মত তার আর হবে না। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, আল্লাহ বলেন এই অবস্থাতেই প্রত্যেককে আমি আল্লাহর সামনে পেশ করা হবে। আল্লাহ এবার ফয়সালা করবে। তো জাহান্নামের ঘোষণা যখন দেবে, আল্লাহ বলেন কেন কেন জাহান্নামী হবে এই নাফরমান? এই শেষ কথাগুলো শুনেন যুবক ভাই, তুমিও শোনো। আল্লাহ বলেন মৃত্যুর যন্ত্রণা কঠিন হবে কার? এই যেখানে আছে মৃত্যুর যন্ত্রণা, অর্থাৎ আমরা হাদিসের মধ্যে পড়ছি যে আপনারা মানে লঞ্চ বা বড় ট্রলার কোনো সময় দেখছেন কিনা যে পারে গেলে একটা রডের লোহার এরকম আংটাওয়ালা এটারে নিচে ফালায় আটকায় আর কি, এটা দেখছেন? এটা এরকম, এটারে কি কয়? গ্যারাফি। আপনার এই নোংর, হ্যাঁ হ্যাঁ নোংরও কয় এইটারে। এই লোহার আপনার এরকম আংটাওয়ালা, চার চোখওয়ালা, চারটা ইয়াওয়ালা, এইভাবে আপনার ফেরেশতা আজরাইল মালাকুল মউত শরীরের মধ্যে এরকম নোংর, যেরকম এইটা ছুঁড়ে মাইরা এটারে টাইনা ধরলে যেরকম সিরা ভিরা আসে, এইরকম ভাবে নাফরমানের কলিজা, তার রুহু তার শরীর থেকে টাইনা হেসরাইয়া বাইর করে।
এজন্য কোরআনের 4টা আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বলছেন মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ানক হবে। এক, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত। আল্লাহ বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। আল্লাহ বলছে কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া। কণ্ঠনালীর কাছে একটা টানের সাথে রুহুটা চলে আসবে, রুহুটা বের হতে চাইবে না, ফেরেশতা সিরা ভিরা খোদার কসম টাইনা বের করবে। হ্যাঁ, আল্লাহ বলেন কেন এমন পরিণতি হলো, কেন এমন নির্মম মৃত্যু হলো, কেন আজরাইলে তো কষ্ট দিয়া বের করলো কেন? আল্লাহ বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কারণ হলো সে আল্লাহর উপরে বিশ্বাস করে নাই, আর ওয়ালা সাল্লা নামাজ আদায় করে নাই। এই জন্য ভাই আমার, আল্লাহর দোহাই, যে নামাজ পড়ে না তার মৃত্যুটা বড় কঠিন হবে, খুব কষ্টের হবে। এই আয়াতে স্পষ্ট, মৃত্যু বড় কঠিন হবে তার। এরপর আল্লাহ বলেন ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। বরং সে কি করেছে? আমি আল্লাহকে মিথ্যা মনে করেছে, আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নিস, মুখ ফিরায় নিস। আল্লাহ তাআলা বলেন সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। আমার নাফরমানি করে নিজ পরিবার পরিজন বন্ধু স্বজনের সাথে অহংকারের সাথে হাঁটাচলা করছে। মানে একে তো নাফরমানি করছে, আবার বউ বাচ্চা নিয়ে এমন ভাবসাব চলাফেরা, অপরাধী অথচ কোনো অনুশোচনা লজ্জিত কোনো ভাব নেই। সুদখোর, কিন্তু এটা যে অপরাধ খবরও নাই। হে চেহারা শুধু দেখলে বুঝাও যায়। এমনি তো হারামখোর, কিন্তু চেহারা শুধু দেখলে বুঝাও যায় না। ভাবসাব এমন ফুর্তিতে আছে, বউ বাচ্চা নিয়ে খাইতে আসে, ঘুমাইতে আসে, মজা করতে আসে, টেলিভিশন দেখতে আসে, চা খাইতে আসে, বন খাইতে আসে, বিড়ি খাইতে আসে, সিগারেট খাইতে আসে, বেড়াইতে আসে পার্কে, বউয়ে পার্কে ঘোরে, ছেলে মোবাইল টিপে, মেয়ে আরেক ছেলের লগে কথা বলে, তাই নিয়ে নিজেও ঘুরে গারে, বাহ রঙের গুড্ডি উড়াইতে আসে। মানে বাহ বাহ, অসাধারণ অসাধারণ। আল্লাহ তাআলা বলেন বান্দা আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। চারবার বলছে এই শেষ কথা। আল্লাহ বলছে তোমার জন্য দুর্ভোগ, অতঃপর আবার বলছি তোমার জন্য দুর্ভোগ, আবার বলছি তোমার জন্য দুর্ভোগ, আবার বলছি তোমার জন্য দুর্ভোগ। চারবার আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। কয়বার হলো? চার। কেন চারবার বলছে? একবার তোমার লাঞ্ছনা হবে মৃত্যুর সময়, রুহু কবজের সময়। দুই, তোমার লাঞ্ছনা হবে, তোমার উপরে কষ্ট লাঞ্ছনা দেওয়া হবে কবরে। তিন, হাসরের মাঠে। চার, জাহান্নাম। তুমি চার জায়গাতেই কষ্ট পাইবা বান্দা। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। আল্লাহ তাআলা বলছেন বান্দা, মানুষ তুমি কি এই ভেবেছ আমি তোমাকে এমনি এমনি বানাইছি না? তোমারে দুগা ভাত খাওয়াই দেখা, এই দুনিয়া একটু চলতে ফিরতে দিছি দেখা তুমি মনে করছো আমি তোমাকে এমনি এমনি বানাইছি? কোনো উদ্দেশ্য নাই, কোনো টার্গেট নাই। এজন্য ভাই শেষ কথা আমার, এতগুলো আয়াতের তরজমা বলে এই কথাই বুঝাইতে চাই, আমরা যেন আখিরাত না ভুলি। আল্লাহকে ভুলে গেলে আর জীবনের কিছুই থাকে না। রাসূলকে ছেড়ে দিলে মুমিনের আর কোনো মূল্যই থাকে না। ইসলামকে বাদ দিলে মুসলমানের আর কিছুই থাকে না। কোরআনকে না চিনলে ইমানদারের আর থাকে। এই জন্য চলেন, এই অল্প কয়েকজন মানুষ কষ্ট করছেন, বৃষ্টির ভিতরেও কষ্ট করে আপনারা বসছেন কাদার মধ্যে। আল্লাহ তাআলা আপনাদের এই বসার মধ্যে বরকত দান করেন। যুবক ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ ভাই, স্বাভাবিক চুল রাখো ভাইয়া। এই জংলি চুল, এই সেলুন কাটিং চুল, এবং এই যে সামনে ডানে পিছনে বামে এই চুলগুলো যাদের বড় বিভিন্ন মডেলের সেলুন কাটিং, এই বিভিন্ন ডিজাইন, কসম আল্লাহর ভাইয়া এগুলা মুসলমানের চুল না। তুমি খবর নিও, এগুলা সরাসরি কাফেরের চুল, বেঈমানের চুল, মুরতাদের চুল, সরাসরি কাফেরের চুল। মুসলমান এত ফালতু হয় না, মুসলমানের যুব সমাজ এত বাজে হয় না। দয়া করে সবাই নামাজ পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। একটা মাদ্রাসা, আমার শায়েখ সবসময় বলে
আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব। মাদ্রাসা 3 জিনিস চায়: মুসলমানের দোয়া, মুসলমানের সন্তান